হ্যালো বন্ধুরা, আমি শুভ্র নীল চলে এলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। অ্যাকচুয়ালি খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে, আমার কাছে কোনো রকম আইডিয়া ছিল না। তাহলে হয়তো আগে এই ভিডিওটা আনতাম। তো আমি টিভিতে দেখছিলাম যে একটা চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছেন একজন অভিনেত্রী, তার সঙ্গে একটা বাজে ঘটনা ঘটেছে, মারধর করা হয়েছে তাকে। আমি অভিনেত্রী অনুমিতা দত্তর কথা বলছি। ওকে তোমরা সাথী সিরিয়ালে দেখেছো, সাত বাংলাতে ও লিড করতো, হিরোইন ছিল। তো যাই হোক, ওর সঙ্গে একটা বাজে ঘটনা ঘটে যায়। ও এমনিতে সল্টলেকের বাসিন্দা and আসছিল দিদির বাড়িতে, হাওড়াতে দিদির বাড়ি। তো সেখানে আসছিল and আসার সময় গাড়িটা একটা জায়গায় পার্কিং করে, যে জায়গাটা দাঁড় করায় একটা ফাঁকা দোকানের সামনে দাঁড় করিয়েছিলেন। সেখানে কোনো রকম নো পার্কিং বা কিছু বোর্ড বা কিছু থাকে না, যেটা দেওয়া থাকে সাধারণত। তো সেরকম কিছু ছিল না and দোকানটা ফাঁকা ছিল। দেখে বুঝতে পারিনি, ড্রাইভার দাঁড় করিয়ে দিয়েছে এবং ঝামেলা হবে, গালিগালাজ করছে, চেঁচামেচি করছে দেখে ড্রাইভারও চুপচাপ ছিল, অ্যান্সার দেয়নি। তো তখন বেরিয়ে যায় অনুমিতা এবং তার মা, এবং গিয়ে প্রতিবাদ করে যে কেন, একটু তো ভালো করেও বলা যায় বা কিছু, এখানে তো ফাঁকাই রয়েছে দোকানটা, দোকানটা তো সেরকম ভিড় নেই, তো আমরা সেই জন্য দাঁড় করেছি, এরকম কিছু বলেন। অ্যান্ড তারপরে অনুমিতার মাকে মাটিতে ফেলে পেটাবার হুমকি দেওয়া হয় এবং গায়ে হাতও দেওয়া হয়, মারা হয়। এবং অনুমিতা কিছু একটু ছোট্ট ফুটেজ নেওয়ার চেষ্টা করেছে, যে ফুটেজটা আমি সাইডে দিয়ে দিচ্ছি। তো সেই ফুটেজটা যখন নিচ্ছ তখন ওইটা বন্ধ করার জন্য হাতে ঘুষি মারে বা কিছু মেরেছে আর কি অনুমিতাকে, যে কারণে হাতে কালসিটও পড়ে গেছে। তো সেই সমস্ত আমি গিয়ে দেখতে পেলাম, আমার কাছে কোনো রকম আইডিয়া ছিল না। আমি দেখলাম যে ফেসবুক প্রোফাইলে ওই ছোট অংশ ভিডিওটাও রয়েছে, এবং ওই হাতে যেটা লেগেছে কালসিটে পড়ে গেছে সেটাও দেখলাম পোস্ট করেছে। তো আমি দেখলাম ইন্টারভিউ দিচ্ছে, এখানে টিভিতে ইন্টারভিউ দিচ্ছে, অ্যান্ড সেই বিষয়ে কোনো রকম ক্ষমা চাওয়া বা কিছু হয়নি। একজন অভিনেত্রী, একজন মেয়ে, তার গায়ে হাত দেওয়া হচ্ছে, তাকে মারছে এবং তার মাকে ফেলে মারার হুমকি এবং মারা, তো সমস্ত জিনিসটাই আমার মনে হলো খারাপ। এবং একটা অভিনেত্রী, একটা সমাজে তার একটা পজিশন রয়েছে, সেই সমস্ত মিলিয়ে মিশিয়ে কোনোটাই ভাবনা চিন্তা করা হয়নি। অ্যান্ড যখন বলেছে যে আমি পুলিশে যাব, ওপর মলে যাব, তখন তাকে খারাপভাবে পুলিশের সঙ্গে জড়িয়ে নোংরা কিছু কথাবার্তা বলা হয়েছে অভিনেত্রীকে, এবং কোনো রকমই ভয় পায়নি। এবং একথাও হুমকি দেওয়া হয়েছে, আমাদের বড় বড় জায়গায় হাত রয়েছে, কি করবে দেখে নেবো। তো এই টাইপের একটা মেন্টালিটি আর কি, ডেসপারেট মেন্টালিটি। তো যে জিনিসটা আমার সবচেয়ে খারাপ লাগলো, একটা তো সেই সময় না হয়েছে, কোনো কিছু সেন্টিমেন্ট লেগেছে, তার তো একটা অনুশোচনা থাকা দরকার। তো সেটাও আমি দেখলাম যে আমি যেটুকু শুনেছি আর কি, টিভিতে বসে যেটুকু বলছে বা পোস্ট করেছে, তো সেখান থেকে যেটুকু বুঝলাম যে এখন পর্যন্ত ক্ষমা চাওয়া তো হয়নি, উপরন্তু হয়তো থ্রেট দেওয়া হয়েছে, নিজেদের পাওয়ারের অপপ্রয়োগ হয়তো করার চেষ্টাও অপর তরফ থেকে আর কি হবে। তো এই জিনিসটা খুব খারাপ। দেখা যাক, কলকাতা পুলিশে জানানো হয়েছে, বাট এখনো পর্যন্ত সেখান থেকেও কোনো রকম নাকি স্টেপ নেওয়া হয়নি, যেটুকু অভিনেত্রী বলছেন। তো এটাই ছিল ঘটনা। এবার তোমাদের কার কি মতামত, কার দোষ, কার কে ঠিক কে ভুল, তোমরা আরো অনেক আর্টিকেল বা কিছু তার প্রোফাইলে গিয়েও পড়তে পারো বা দেখতে পারো। তো তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে জানিও। তো এটাই ছিল আপডেট, আমি দেখলাম, আমার মনে হলো যেটা নিয়ে আমার পার্সোনালি ভালো লাগেনি, এরকম গায়ে হাত দেওয়া বা কিছু, তারপরে সেটাকে কোনো রকম ক্ষমা না চাওয়া এবং হুমকি দেওয়া। তো আমার পুরো বিষয়টাই খারাপ লেগেছে, সেই জন্য আমার মনে হলো যে এটা নিয়ে একটা প্রতিবাদ হওয়া দরকার, এবং আমি এটা নিয়ে কথা বললাম। আমার তো পার্সোনালি বিষয়টা প্রচন্ড খারাপ লেগেছে। এটা নিয়ে একটা প্রতিবাদ হওয়া দরকার। আমার মানে ইউটিউবার রয়েছে বা যারা রয়েছে, অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা রয়েছে, তাদের প্রত্যেকেরই এটা নিয়ে কথা বলা উচিত এবং প্রতিবাদ করা উচিত। এবং জিনিসটা আমার মনে হয় যে সঠিক কার দোষ ভুল, কে কি বলেছে, দুতরফাই বিচার হওয়া উচিত। ইনফ্যাক্ট ওদের তরফেও, যেহেতু ওদের তরফেও কিছু রয়েছে আর কি অ্যালিগেশন, যে এরা গালিগালাজ করেছে আগে থেকে বা কিছু, সেটাও যদি হয়ে থাকে তো সেগুলো আমার মনে হয় বিবেচিত হওয়া উচিত আর কি, অভিনেত্রী বলে সেটাও যেন না আর কি চাপা পড়ে যায়। তো দুতরফাই আর কি বিবেচিত করে বিষয়টা আমার মনে হয় মিটমাট করা উচিত। এবং এই ধরনের নোংরা মানসিকতা, মারার পরও হুমকি দেওয়া বা কিছু, সেটাও ঠিক না। সেটা থেকেও আমার মনে হয় যে কেউ, মানে যে কেউ যদি এরকম মানসিকতা নিয়ে চলছে এবং কেউ করছে, তো তার প্রতিবাদও হওয়া দরকার এবং সেগুলো বন্ধ হওয়া উচিত।